তো পিকনিকের জন্য রাজহাঁস কিনে নিয়ে আসলো এক জোড়া রাজহাঁস। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাখি কুক অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটি ভিডিও। তো এই তো রাজহাঁস নিয়ে আসার পরে এখানে সবাই একসাথে বসে পেঁয়াজ রসুন ছুলছিল। সবাই হাতে হাতে কাজ করলে কাজটা আনন্দময় হয়ে ওঠে। আর যেহেতু পিকনিক সেহেতু সবাই তো একসঙ্গে কাজ করবেই। তো এখানে কি কি এনেছিল আমি সেগুলাই দেখছিলাম। তো এখানে দেখলাম 2 লিটার তেল নিয়ে এসেছে, মাংসের মশলা, এলাচ, দারচিনি, হলুদ, লবণ, আরও যা যা মশলা লাগে আর কি সব কিছুই তারা কিনে নিয়ে এসেছে, যেন কোনো কিছুর কমতি না হয়। পরিমাণে অনেক বেশি বেশি এনেছে। এখানে খিচুড়ি রান্নার জন্য 2 রকমের ডাউল, তারপরে এই যে চাউলের বস্তাতে চাউল, সব কিছুই কিনে নিয়ে এসেছে। তো সবাই খুব মনোযোগ দিয়ে পেঁয়াজ রসুন চলছে আর মজার মজার গল্প করছে। আর এই তো পিকনিক উপলক্ষে লাইটিং করেছে। তো সবচেয়ে মজার বিষয় হলো কি 27 তারিখে ছিল আমাদের বাড়ির শিবপুরের জালসা, আর 28 তারিখে হচ্ছে সবাই একসঙ্গে পিকনিক করছে। যেহেতু সবাই দূর দূরান্ত চাকরি করে, তারা এসেছে জালসা উপলক্ষে। তো এবার মজার বিষয় বলছি কেন, আমাদের জালসা উপলক্ষে প্রত্যেকবার বাড়িতে লাইটিং করে, তো এবার কোনো লাইটিং করে নাই। তো 27 তারিখে জালসা হয়েছে, 28 তারিখে লাইটিং করেছে পিকনিক উপলক্ষে। তো এর জন্য খুবই ভালো লাগছিল, মজা লাগছিল, অন্যরকম একটা স্বাদ সবাই নিচ্ছিল। তো এই রাজহাঁস 2টা দেখলেন, সেই রাজহাঁস এর মাংস এতটুকু এক একটা রাজহাঁসের মাংস বের হয়েছে। আর ওই যে ওগুলা হচ্ছে চামড়া, পা, মাথা, যা হাবিজাবি যা থাকে আর কি। তো এখানে তো খিচুড়ি রান্না চলছে, মশলা কষিয়ে পানি গরম করবে এখন। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে চাউল আর ডাউল দিয়ে দেবে। তো এখানে ঢাকনা দিয়ে দিল পানিটাতে বলক আসা পর্যন্ত। আমরা সে পর্যন্ত অপেক্ষা করছি। আর এভাবে আগুন জ্বলছে, ভিডিওতে খুবই ভালো লাগছিল। আসলে সবাই মিলে একসঙ্গে পিকনিক করার মজাটা অন্যরকম। যেহেতু আমাদের বাড়িতে অনেক মানুষ, এর মধ্যে অনেক মানুষ কেউ পাবনাতে থাকে, কেউ ঢাকাতে থাকে, কেউ পড়াশোনার জন্য থাকে, কেউ বা চাকরির সুবাদে দূর দূরান্তে থাকে। আর এই জালসা উপলক্ষে সবাই আসে। তো আমি এখানে দাঁড়িয়ে রান্না দেখছিলাম। এই তো চাউল ধুয়ে নিয়ে এসে রেখেছে এখানে। চাউল 2 রকমের ডাউল আলাদা করে ধুয়ে নিয়ে এসে রেখেছে এখানে। এই তো মনে হচ্ছে পানিতে বলক উঠে এসেছে, মশলার পানিতে। এখানে রাঁধুনি নাড়াচাড়া করে দিচ্ছে। যেটা বলছিলাম, ওই তো 2 জন ধরে নিয়ে আসছে চাউলগুলো এখন এই পানির মধ্যে দিয়ে দেবে, খুবই সাবধানে যেন ছিটে না যায়। খুবই আস্তে আস্তে চাউলগুলো দিয়ে দিচ্ছে। যেটা বলছিলাম, সবাই মিলে আসলে সবাই যখন এই এক জালসা উপলক্ষে 1 বছর পর বাড়িতে আসে, বাড়িটা যেন আনন্দে ভরে ওঠে। সবাই সবার সঙ্গে দেখা হয় একটা বছর পরে। সবার আরও সেই আনন্দের মুহূর্তটাকে আরও আনন্দময় করে তোলার জন্যই এসব পিকনিকের আয়োজন, যেন সবাই একটা বেলা একসঙ্গে খেতে পারে। তো এই তো চাল ডাল মিশিয়ে নাড়াচাড়া করছে। আমারও তো দেখে খুব মন চাচ্ছিল যে আমি একটু নাড়াচাড়া করি, কিন্তু ভয়ও লাগছিল পারবো কি না এতগুলো নাড়তে। তো বললাম আমাকে একটু কি দেয়া যাবে, আমি একটু চেষ্টা করে দেখতাম। বলার সাথে সাথে আমাকে দিয়ে দিল। আর এই তো এখানে আমার 2টা কাকু বসে গল্প করছে।
সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। আর এই তো রান্না শেষ। সবার জন্য প্লেটে এক সমান করে বেড়ে রেখেছে, যেন কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমাদের বাড়ির নিয়ম অল্প খাক বেশি খাক সবাই সমান খাবে, এমনকি সবাই খাবে। তো এখানে একজন বেড়ে দেওয়ার দায়িত্বে ছিল মাংস, আর একজন বেড়ে দেওয়ার দায়িত্বে ছিল খিচুড়ি, আর একজন প্লেটগুলা নিয়ে নিয়ে রাখছিল। খুবই কি বলবো, সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে, আর সবাই সেগুলো দেখছে। এই তো এখানে পিচ্চি বাচ্চার দলগুলো বসে আছে, সবাই একসাথে বসে আনন্দ আড্ডা দিচ্ছে। সবাইকে একসঙ্গে দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আমার ভিডিও করা দেখে ছেলেপেলে খুবই আনন্দ পাচ্ছিল। আমিও ঘুরে ঘুরে সবাইকে ক্যামেরা বন্দি করে নিলাম। এই ছোট ছোট বাচ্চাগুলোই একদিন অনেক বড় হয়ে যাবে। বাচ্চাগুলো কেমন যেন চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। তো আজকে দেখা যাচ্ছে এরকম আর কিছুদিন গেলে ছেলেপেলেগুলো আরও অনেক বড় হয়ে যাবে। তো এই তো আমাদের বাড়ির বাহিরের পুরা লুক। আপনারা জানাবেন আমাদের বাড়িটা কেমন লাগে আপনাদের কাছে। আর এই তো গাছের লাইট দিয়েছে। তো সবাই ভালো